নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, দল ভাঙছেন না বিজেপিতে যাচ্ছেন। গত 6 মাস ধরে এক হাতে টর্চ আর এক হাতে পিস্তল নিয়ে পাইপ বেয়ে ওপরে উঠছিলেন আর নামছিলেন। তার সানসানিখেজ ধারাবিবরণী, রোমাঞ্চকর ধারাবিবরণী আমরা শুনছিলাম মিডিয়াতে। রোজ ব্রেকিংয়ের ঠেলায়, ওই ব্রেকিং নিউজ যেটা বলে, তার ঠেলায় বুঝেই উঠতে পারছিলাম না যে তৃণমূল দলটা কটুকরো ঠিক হচ্ছে। ওদিকে মাসোহারা প্লাস ভিউয়ারশিপ চুক্তিতে যারা ইউটিউব চালান তারাও জানাচ্ছিলেন প্রায় 41 জন বিধায়ককে নিয়ে ভেঙে বেরিয়ে হয় বিজেপিতেই যোগ দিচ্ছেন, না হলে নতুন দল তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুক্ষেত্রেই বিজেপি বাংলার দখলে কোনো চাপই থাকতো না। ইনডোর স্টেডিয়ামে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। হ্যাঁ, এবারে ইনডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। হচ্ছে কি, কর্মী সভা। তৃণমূল দলের একটা কর্মী সভা হয়, বছরে একবার করে হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ দেন, দলের প্রত্যেকটা কর্মীকে তার নির্দেশ পাঠিয়ে দেন। নির্দেশ কিভাবে যায়? সমস্ত নির্বাচিত পঞ্চায়েত, কাউন্সিলর সমস্ত গিয়ে হাজির হন, দলের কর্মীরা গিয়ে হাজির হন, এবং এই যে গোটা যে বক্তৃতা বা গোটা যে বিষয়টা, সেটা হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে লাইভ স্ট্রিমিং সব কিছু হয়। দলের প্রত্যেকটা যে কর্মী, তাদের কাছে খবর পৌঁছয় যে এই করতে হবে। তো এবারে সেই ইনডোর স্টেডিয়ামে কর্মী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নেই, যা ছিল গতবারে। সেই সম্মেলনে সহাস্য নেত্রী এবং অভিষেকের ছবি বলে দিয়েছিল পরবর্তী নেতৃত্বের কথা। হিসেব বুঝে নিয়েছিলেন দলের কর্মী, ছোট মেজো সেজো বড় নেতারা। কেউ কেউ আগামীর দিকে একটু বেশি ঝুঁকে আগাম বন্দোবস্তের ব্যবস্থা করছিলেন, কেউ কেউ তত তাড়াহুড়ো না করলেও একটু দূর থেকে জল মাপছিলেন। একেবারে সেই কবেকার, সেই শুরুর দিকের মমতা অনুগামী নেতা আর তাদের অনুগামীরা অবশ্য বোঝার চেষ্টা করছিলেন সমীকরণটা। 2024 শেষ হয়েছে, রাজ্যে বিজেপি প্রায় ছিন্ন বিচ্ছিন্ন, তবুও আবার রণধামামা বেজে উঠেছে। ভোট ভোট আবার ভোট, 2026-এর কুরুক্ষেত্র। এবং এইখানে এসেই আটারলি কনফিউজড কেবল সাংবাদিকরা নয়, জ্ঞানী পণ্ডিত, মমতার অত্যন্ত কাছের সাংবাদিক বলে যারা নানান সুখ সুবিধে পেয়ে থাকেন, প্লেনের টিকিট থেকে 5 স্টার গেস্ট হাউস বা আরও কিছু, তারাও কনফিউজড। হচ্ছেটা কি? কনফিউজ দলের মেজো সেজো ছোট বড় নেতারাও। ইকুয়েশনটা যে ঠিক কি, কজনই বা তা জানেন? সব মিলিয়ে তলার কর্মীরাও খানিক বিপন্ন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ তো ঠিকই আছে, তারপরে এক নিঃশ্বাসেই যে অভিষেকের নাম আসতো, তিনি তো সম্মেলনের ছবিতে নেই। তাহলে এটা ঠিক যে তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এ দলে সবাই জানেন যে পোস্ট একটাই, বাকি সব আখাম্বা ল্যাম্প পোস্ট। কিন্তু তবুও সেই যুবার উত্থানের সময় থেকে 2 নম্বর আসনটা তো ছিল অভিষেকের। তিনি 2024-এ দলকে নেতৃত্ব দিয়েছেন, তারপর থেকে আজ অবধি প্রকাশ্যে একটাও দল বিরোধী কথা বলেছেন এমনটা নয়। পিসিবাইপুর বিরাট ঝামেলা জানিস তো, কিন্তু আজ অবধি মিডিয়ার সেই আমোদ গেঁড়ে আলোচনায় কোনো তথ্য এনে হাজির করা হয়নি। সেই বিশাল রোমাঞ্চকর থ্রিলারের আজ জবনিকা পতন হলো। খেল খতম, পয়সা হজম, এবারে বাচ্চে লোক তালি বাজাও। গত 6 মাস ধরে তৃণমূল যে আড়াআড়িভাবে ভেঙে যাচ্ছে তার এক্সক্লুসিভ খবর দিয়ে যাচ্ছিলেন মিডিয়ার পণ্ডিতেরা। একেবারে ঘোড়ার মুখের খবর পাওয়ার জন্য যারা রোজ ছোলা ভাজা হাতে নিয়ে ঘোড়ার মুখের কাছে হত্যে দিয়ে বসেছিলেন, দলের নাকি 2 কেন্দ্র হয়ে উঠেছিল, একটা নাকি কালীঘাট, অন্যটা নাকি কামাক স্ট্রিট। দলের নাকি দখল নিতে চাইছিলেন উচ্চাকাঙ্ক্ষী অভিষেক, মমতা নাকি টের পেয়ে সব বানচাল করে দিয়ে নিজের হাতে নিয়ে নিয়েছেন। ব্যাস, কামাক স্ট্রিট নাকি ডিল ডান, হয় বিজেপিতে, না হলে বিজেপির সুবিধে করে দেওয়ার জন্য এক নতুন দল নিয়ে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই ছিল ন্যারেটিভ।
উত্তর সম্পাদকীয় থেকে কলতলার বৈঠকি ঝগড়া, সবখানে এই আলোচনায় মজেছিলেন মানুষও। আমার মতো প্রান্তিক অঞ্চলে পড়ে থাকা সাংবাদিকও সখানে কেমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন, কারা করেছেন? যারা দল করেন, যারা দলের নেতা, যারা দলের কর্মী, তারা প্রশ্ন করেছেন যে ফাইনালি কবে ভাঙছে তৃণমূল। হ্যাঁ, এটাই আপাতত বিজেপির বাংলা দখলের এক এবং একমাত্র উপায়। এছাড়া তৃণমূলকে 2026-এ সরানো অসম্ভব। তৃণমূলকে ভাঙা কেবল নয়, এমন একজনকে ভাঙানো যার ফলে দলের মরালটা নষ্ট হয়ে যায়। আর সেই জায়গা থেকেই বোধহয় এক ধরনের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল এ রাজ্যের বিজেপির মিডিয়া ম্যানেজারদের। তাদের সর্বগ্রাসী প্রচারের ফলে খানিকটা বিভ্রান্তি তৈরিও হয়েছিল, এমনকি তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যেও। আজ ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক, কর্মী সভা সেই গুজবের প্রচারের একটা ঠিকঠাক জবাব নিয়ে হাজির হয়েছে। এবারে আসুন আদতে বৈঠক, এই কর্মী সভায় ঠিক কি কথা হলো, কেন এই বৈঠক, কোন উদ্দেশ্যে এই বৈঠক? জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মোর্চাও আমাদের রাজ্যে হয়, সব জায়গাতেই হয়, কোনো কাজই হয় না, এবং শেষে মাধ্যমিক পরীক্ষা শেষ, আগামী 2026 এই সময়ে সম্ভবত ক্যান্ডিডেট লিস্ট বের হচ্ছে, কাজেই সময় পাক্কা 1 বছর। তৃণমূল তো এক সংগঠিত ক্যাডার বেস পার্টি নয়, এই সম্মেলন হবে, ব্রাঞ্চ, তারপরে এরিয়া, তারপরে জেলা, তারপরে এসব তো হয় না, ক্যাডার বেস পার্টি নয়। এখানে ধ্রুবপদ বেঁধে দেন নেত্রী নিজেই। আমরা মাঠে ঘাটে নাটে সেই সুর শুনতে পাই। আজ ছিল সেই সুর বেঁধে দেবার দিন। তার প্রথম সুরটাই ছিল দলের শীর্ষ নেতৃত্বে কোনো রকম দ্বন্দ্ব নেই, কেউ নেত্রীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের স্তম্ভ হিসেবে যেমন ছিলেন, যতটা ক্ষমতা নিয়েছিলেন ততটা ক্ষমতা নিয়েই আছেন। হ্যাঁ, এটাই ছিল প্রথম সুর। আপনি ওই ভোটার লিস্ট নিয়ে যত খুশি পারুন লিখুন, সেসব অনেক 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 পরের কথা। 2025-এর ইন্ডোর তৃণমূল সম্মেলনের প্রথম সুর হলো দল ঐক্যবদ্ধ। অভিষেক বললেন, আমি নাকি বিজেপিতে যাব, আমি নাকি অন্য দল তৈরি করব। আরে বাবা, আমার কাটা মাথাও বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নাটকীয় ডায়লগ, অসম্ভব সুন্দর, মানে ডায়লগ যিনি লিখেছেন, যদি উনি লিখে থাকেন দারুণ, যদি কেউ লিখে দিয়ে থাকে তাহলে সেটাও দারুণ। কেউ যদি এমন তর্ক দেন যে অমন্ত রাজনীতির লোকজনেরা মুখে বলেই থাকেন, তারপর সময় সুযোগ সে মতন সেই ভাঙন সামনে নিয়ে চলে আসেন, তাহলে আসুন আরও কটা দিক আলোচনা করা যাক। কেবল এটাই বলেছেন এমন নয়, কেবল উনিই বলেছেন এমন নয়, গোটা ইন্ডোর স্টেডিয়ামের যে আজকে যে বৈঠক, তার আলোচনাটা আসা যাক। ইন্ডোর স্টেডিয়ামে আজকের সম্মেলনে দ্বিতীয় একজন নেতা বলুন যিনি বললেন আমাদের দল 215-র একটা হলেও বেশি আসন পাবে। দুজন বলেছেন এই কথা, একজন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দল। বাকি যারা যারা বলেছেন তাদের কথা ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়বো, জিতবো, ইত্যাদি ইত্যাদি। সে তৃণমূলের বক্সিদা হোক, আর ইউসুফ পাঠান বা কীর্তি আজাদ বা শতাব্দী, প্রত্যেকের ভাষা খেয়াল করুন। এবারে এখানকার ভাষা খেয়াল করুন, কি বলছেন অভিষেক? দল আমাদের, আমরা ঠিক করব আগামী দিনে দল কোন পথে যাবে, বিজেপিকে আমরা শিক্ষা দেব, দলের নেতাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এসব কথা দুজনের বক্তৃতায় ছিল। এক মমতা বন্দ্যোপাধ্যায়, দুই অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ, দলে 1 নম্বর কে আর দলে 2 নম্বর কে। অভিষেকের নাম এসেছে সিবিআই চার্জশিটে, এক ফোন রেকর্ডিং থেকে ওই নাম এসেছে। মমতা ব্যানার্জি কম বেশি মিনিট 3-4 খরচ করলেন ওটা বোঝাতে যে ষড়যন্ত্র করে গলা বদলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চক্রান্ত করেছে সিবিআই, যারা এখনো আরজিকর মামলার তদন্তই শেষ করে উঠতে পারেননি। অর্থাৎ দলের সেকেন্ড র্যাঙ্ক, দলের সেকেন্ড কমান্ডকে গার্ড দিচ্ছেন প্রথম কমান্ড। হ্যাঁ, দলের 2 নম্বরের অস্বস্তি দূর করে কর্মীদের কাছে যে মেসেজ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীকাল থেকে সেটাই কর্মীরা পাড়ায় পাড়ায় বলবেন। এবং এমন কিছু কথা বলা বা ছবি না রাখা ইত্যাদির ভেতর দিয়ে একটা পরিষ্কার স্ট্র্যাটেজি বেরিয়ে এলো যে এবারেও মমতাই একাই কাঁধে করে পার করতে চান দলকে। হ্যাঁ, এবারেও তাই। একেবারে উত্তরাধিকারী ঘোষণা করে দেবার জায়গাতে তিনি গেলেন না, এর আগেও যান, নতুন কিছু নয়। কিন্তু গোটা সম্মেলনে দল আগামী দিনে কোন পথে চলবে, কোন পথে চলতে হবে, কর্মীদের সেটা খুব পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো। এবারে আসুন দ্বিতীয় বিষয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে জানিয়ে দিলেন নির্বাচন সামলানোর জন্য যে এজেন্সি কাজ করছে তারাই কাজ করবে। এরাই আগে আইপ্যাক
আগে পিকে ছিল, এখন পিকে নেই, কিন্তু এটাই একটা অর্গানাইজেশন যারা সেই পিকের সময় থেকে কাজ করছেন। এরাই প্রতিটা বিধানসভা এলাকার ভোট স্ক্যান করেন, কোন বুথে কোথায় পিছোচ্ছে, কোন ইস্যু কাজ করছে, প্রচারের দিকগুলো কি কি হবে, প্রচার কিভাবে হবে, সবটাই যারা আগে দেখতেন তারাই দেখবেন। মমতা নিজেই কর্মীদের জানিয়ে দিলেন যে ওদেরকে সাহায্য করুন, কাজ করতে দিন, এই কাজটা জরুরি। কদিন আগেই এমন এক প্রচার চলছিল যে অভিষেককে আনা, এইসব হাইটেক ব্যাপার ট্যাপার শেষ, এখন আবার মমতা ব্যানার্জি পুরনো স্টাইলে নির্বাচন করাবেন। এখন এটা খুব পরিষ্কার যে এই ভোট কৌশলীদের দলই কাজ করবে, আগে যেভাবে কাজ করছিল সেভাবেই কাজ করবে। এবং যদি কারো না জানা থাকে তাহলে জেনে নিন, এই কাজের সিংহভাগ কিন্তু ওই ক্যামাক স্ট্রিট থেকেই হয়েছে, হবে। কাজে ক্যামাক স্ট্রিটের রাস্তা বন্ধ, এবারে সবটাই কালীঘাট, এরকম এক প্রচার কিন্তু জমি পেল না। মমতা নিজেই জানিয়ে দিলেন এই ভোট কুশলীদের দল, এই আইপ্যাকের দল কাজ করবে, নির্দেশ দিলেন তাদের সাহায্য করতে হবে। মাথায় রাখুন, কদিন আগেই মদন মিত্র বড় অভিযোগ করেছিলেন, বলেছিলেন টিকিট পাওয়ার জন্য নাকি এই আইপ্যাকের দলকে পয়সা দিতে হয়, পরে ক্ষমাও চেয়েছেন। সৌগত রায় ইত্যাদি সিনিয়ররা এই ব্যবস্থাতে খুশি নন, সেটা বিভিন্ন সময় জানিয়েছেন, আরও কেউ কেউ জানিয়েছেন। দলের মধ্যে কিছু কথা আগেও উঠেছে, কিন্তু মূলত অভিষেকের উদ্যোগে এই ব্যবস্থা চালু হয়েছিল, তারা এবারেও কাজ করবে। এবারে আসুন 3 নম্বর বিষয়ে, যা কেবল ছুঁয়ে গেছেন মমতা। জেলায় জেলায় মহকুমায় ওই অবজারভার থাকবে, নির্বাচনের কাজের রিপোর্ট দিতে হবে। কলকাতা কেন্দ্রীয় দপ্তরে রোজ 4 জন করে বড় নেতারা বসা শুরু করবেন। বলা হলো এই ব্যবস্থা ভোটার লিস্টের ভুয়ো ভোটারদের খুঁজে বার করার জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্বাচনের কাজ। হ্যাঁ, দিল্লি মহারাষ্ট্রে ভুয়ো ভোটারের কথা উঠেছে, কিছু প্রশ্ন আছে, এ বাংলাতেও তেমন চেষ্টা করা হচ্ছে। মুশকিল কি, এই বাংলায় ভোটের ব্যাপারটা এতটাই ইন্টেন্স যে পাড়ায় ওই 2-4টে এধার ওধার করে ভোট আলাদা দেওয়া যায়, এতটাই ভোট নিয়ে মানুষ সচেতন, সেখানে বুথে এতটাই পাহারাদারি হয় যে একেবারে 30-40 হাজার, 20 হাজার, 25 হাজার করে এক একটা বিধানসভা এলাকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া যাবে। এইটা এখানে খুবই কঠিন ব্যাপার। কিন্তু তবুও যেমনটা তিনি বললেন যে এরকম একটা চেষ্টা করা হচ্ছে, 2টো এজেন্সি কাজ করছে বলে তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। কিন্তু আমি কিছু খবর দেব, সেই 2টো এজেন্সি আজ নয়, বছর 6-7 ধরে অ্যাক্টিভ। এদের কাজ শুধু ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া এমনও নয়, এই 2টো এজেন্সি হাত ধরে ফান্ডিং আসছে কিনা সেটাও দেখা দরকার। এই 2টো এজেন্সি এই বাংলার কিছু তথাকথিত সুবোধ ও সুশীলদের টাকা জোগাচ্ছেন কিনা সেটাও দেখা দরকার। এই 2টো এজেন্সির সঙ্গে এই খাস কলকাতার কিছু অবাঙালি ব্যবসায়ীর লেনদেন আছে কিনা সেটাও দেখা দরকার। হ্যাঁ, এই 2টো এজেন্সির নাম যখন উঠে এসেছে, এই 2টো এজেন্সি নিয়ে খোঁজ খবর চালু থাকুক। আমরা যদি কিছু পাই আমরা নিশ্চিত সেই সমস্ত প্রমাণ নিয়ে জানাবো। অ্যাপারেন্টলি আমরা খবর পেয়েছি এগুলো হয়েছে, এবং এই এজেন্সি 2টো আজ নয়, বেশ কিছুদিন ধরে এরা কাজ করছেন, বিভিন্ন রাজ্যে কাজ করছেন, পূর্বাঞ্চলে বিশেষ করে। আমরা সেই খবর দেব। সে যাই হোক, আজকের ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সম্মেলনের মুদ্রা উদ্দেশ্য আর লক্ষ্য হলো 2026-এর রাজ্য বিধানসভা নির্বাচন। মূল মেসেজ হলো দলে কোনো ফাটল নেই, দল ঐক্যবদ্ধ। 1, 2, দলের নির্বাচনের কাজ দেখার জন্য যে ভোট কুশলীরা কাজ করছে সেটা চলবে। 3, 1 সপ্তাহের মধ্যে রাজ্যের 4 জন নেতা কেন্দ্রীয় দপ্তরে বসা শুরু করবে। জেলা বা মহকুমা থেকে একটা টিম নির্বাচনের প্রস্তুতির অগ্রগতির কথা জানাতে থাকবে। এর মধ্যেই ফাঁকে এধারে ওধারে কি কথা হলো, কার পাশে কে কার পাশে বসলেন, কে কখন কার সঙ্গে ঢুকলেন, সেসব চুলচেরা বৃত্তান্ত কলতলার বৈঠকে পেয়ে যাবেন। আর গণশক্তিতে পাবেন মুখ্যমন্ত্রী কোথায় কোন কবিতার কোন শব্দ ভুল বলেছেন। তৃণমূল কর্মীরা যে মেসেজ নিয়ে বাড়ি ফিরছেন তা হলো, দিদিমণি অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন 215টার একটা হলেও বেশি আসন পেতেই হবে। হ্যাঁ, ওটাই মুদ্রা কথা। তবে হ্যাঁ, একটা শেষ কথা বলতেই হবে, মমতা বন্দ্যোপাধ্যায় পাক্কা 1 ঘন্টা 1 মিনিট ধরে ভাষণ দিয়েছেন, 61 মিনিটের ভাষণ। মিনিটের হিসেব ধরলে তিনি প্রায় 35 থেকে 36 মিনিট খরচ করেছেন বিজেপির বিরুদ্ধে বলার জন্য। সিপিএমের জন্য বরাদ্দ ছিল মিনিট 2, কংগ্রেসের জন্য আরও কম, খালি উল্লেখ করে গেছেন।
আর একজনের নামই নেননি, আইএসএফ এর নামই করেননি, ওই একটা দল ইত্যাদি বলে ছেড়ে দিয়েছেন, আর বাকি সময়টা দলকে কি করিতে হইবে সেটা বলার জন্য ছিল। হ্যাঁ, ভিশন ক্লিয়ার, শত্রু বিজেপি, তাকে হারাতে হবে। এইখানেই মমতা সিপিএমকে ডজন খানেক গোল দিয়ে এখন থেকেই এগিয়ে গেলেন, শত্রু চিহ্নিত, লড়াই শুরু। ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।